নেওয়া হয়েছে দুইজনের জন্য, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে আমার ভাইয়ের বোর জন্য। এই মাইয়া পছন্দ করবো। ওরে এগুলোর দাম কেমন? সেম, সব 70 রিয়াল। এদিকটায় দেখুন ছেলেদের পাঞ্জাবি রয়েছে। আজকে তোমার জন্য কিচ্ছু নেওয়া হয় নাই, তুমি আজকে খালি হাতে চলে যাচ্ছ। আসসালামু আলাইকুম। সৌদি আরবের কুরবানির ঈদের শপিং এর ভিডিওতে আপনাদের স্বাগত। তো এরই মধ্যে দুই বাচ্চার ঈদের শপিং কিন্তু মোটামুটি করা হয়েছে। আজকে যাচ্ছি বড়দের শপিং করতে। তো কার জন্য কি কিনি, কোথায় কোথায় যাই আর কি কি দেখি, জানতে হলে পুরো ভিডিওটা না টেনে কিন্তু দেখতে হবে। তো দেখেন আমরা কোথায় শপিং করতে এসেছি, আমাদের দাম্মামের খোবারে এসেছি। শপিং মলটার নাম হচ্ছে R&B। কথা না বাড়িয়ে চলুন যাই ভিতরে, দেখি এটার ভিতরে কি কি পাওয়া যায়। অনেক কাস্টমার দল বেঁধে যাচ্ছে ভিতরে, যেহেতু ঈদের সিজন কাস্টমার থাকবে সেটাই স্বাভাবিক। কি ভাবতেছো, আগে কার জন্য শপিং করবা? আচ্ছা, এটা হচ্ছে লেডিস কর্নার। দেখেন লেডিসদের সুন্দর সুন্দর শার্ট, লং শার্ট, তারপরে পালাজো, এগুলো বাসায় পরার জন্য কমফোর্টেবল। তো শুরুতেই চলেন ব্যাগ দেখি। মিশালি আব্বু আমাকে বাসায় থাকতেই বলতেছে যে তোমার জন্য ব্যাগ নিও একটা। তো এই ব্যাগটার দাম হচ্ছে 70 রিয়াল, সৌদি রিয়াল 70 রিয়াল। সৌদি 1 রিয়াল সমান বাংলাদেশের 33 টাকা। আরো কিছু ব্যাগ দেখেন, যদি ওগুলো ছোট বড় করা যায়। আমার এখন প্রয়োজন বড় সাইজের ব্যাগ, তাই না? সাথে বাচ্চা আছে, বাচ্চার জিনিসপত্র ক্যারি করতে হয়। এই ব্যাগ হলে কেমন হবে? মোটেও এটা ভালো হবে না, এটা বেশি বড় হয়ে যায়। লং জার্নির ক্ষেত্রে এগুলো ঠিক আছে, বাচ্চা সব। আরেকটা দেখে নিয়েছি সিম্পলের মধ্যে, এটা ঠিক আছে না? এই ব্যাগটা ঠিক আছে। এটার দাম কত? সেম 70 রিয়াল করে। দেখি কোনটা নেই, ভালোই লাগতেছে দেখতে। এবং আরেকটা ব্যাগ আপনাদের দেখে, একদম সাদা রঙের, অফ হোয়াইট কালারের ব্যাগটা খুব সুন্দর। এই ব্যাগটা দেখো, যারা সিঙ্গেল তাদের জন্য ঠিক আছে। তারপর আর একটা ব্যাগ দেখেন, এগুলোর দাম কেমন? সেম, সব 70 রিয়াল। আমি এই পর্যন্ত যতগুলো ব্যাগ দেখেছি সবই হচ্ছে 70 রিয়াল। এই ব্যাগটা দেখেন, এই ব্যাগের কালার কিন্তু অনেক সুন্দর না? সেম 70 রিয়াল। এবং এটার মধ্যে একটা চেইন দেখা যাচ্ছে, দেখেন একটা চেইন, ভিতরে একটা চেইন আর বাইরে একটা চেইন, দুইটা চেইন। যাই হোক দর্শক বন্ধুরা, ঈদের শপিং করতে এসেছি। জামা কাপড় থেকে শুরু করে বুরখা, ব্যাগ সবই মোটামুটি কিনতে হবে। তো কি কি কিনি জানতে হলে সাথেই থাকুন। তো এই যে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, এবং এইখানে সব পুরুষদের কাপড় চোপড়, পুরুষ বাচ্চা এবং পুরুষ বড়দেরও। তো ভিডিও করলে কিন্তু কাপড় চোপড় পছন্দ করা যায় না, আগে আমরা পছন্দ করি তারপর আপনাদেরকে দেখাবো যে কি কি নিলাম। দেখেন এখানে শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে, ওইখানেও টি শার্ট রয়েছে, ফুল হাতা, হাফ হাতা সবই রয়েছে, ফতুয়াও রয়েছে, ট্রাউজার থেকে শুরু করে প্যান্ট, জুতা সবই রয়েছে। তো দেখি কি কি নেওয়া যায়। তো মিশারির আব্বুর জন্য এই যে এই পোশাকগুলো দেখেছিলাম, দেখেন এগুলা এক একটা সাইজ হচ্ছে আপনার লার্জ সাইজ, কিন্তু ভিতরে 3 জন ঢোকা যাইব, এত বড় বড়। মানে ওনার সাইজের কাপড়গুলো খুঁজে পাইতেছি না, প্রত্যেকটা কাপড় দেখেন বড় বড়। আসলে এই মার্কেটটাতে মোটা মানুষের কাপড় বিক্রি করা হয়, যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে বড় বড় লুজ। তো মিশারি আব্বু বলছে যে এই মার্কেট থেকে ওনার কাপড় চাপড় কেনা সম্ভব না, যেতে হবে অন্য মার্কেটে যেখান থেকে সবসময় কিনে। তো এইখান থেকে দেখেন একটা ক্যাপ কিনেছি ওনার জন্য, ক্যাপটা দেখে আমার খুব ভালো লেগেছে, জিন্সের ক্যাপ। তো এটা নিলাম। আর আমার জন্য দেখি ব্যাগ, নিচে ব্যাগ আছে, ব্যাগ নিয়ে তারপর যাব। তো এদিক দিয়ে দেখেন মেয়ের বাবা আর মেয়ের ভাইয়ে মিল্লা মেয়ের চশমা পরাই দিছে। ওরে রে রে রে, এটা দিয়ে সাহেবনি হয়ে গেছে। মাশাআল্লাহ, চশমা তো চোখে জীবনও রাখবো না। চশমাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, কিউট কিউট।
মিশারির আব্বু বলতেছে এই যে খয়েরি কালার ব্যাগ নেওয়ার জন্য, আমি বলতেছি এই যে কফি কালার নেওয়ার জন্য। কোনটা? এত বড় ব্যাগ, এটা তো পুরো সদাইয়ের ব্যাগ হয়ে গেছে, বাজার করতে পারবো আমি এটা দিয়া না। তো এই যে দেখেন শেষ পর্যন্ত এই ব্যাগটাই নিলাম, যেটা আমি পছন্দ করেছি, মিশারির আব্বু পছন্দ করেছে একটা, ওইটা বেশি বড়, ওই জন্য আর ওইটা নিয়ে নেই, এটাই নিলাম। তো প্রথম মার্কেট থেকে যা কিনে এখন আমরা চলে এসেছি দ্বিতীয় মার্কেটটাতে। এইখানে কিনবো বুরখা সহ অন্যান্য প্রসাধনী। তো কি কিনি এবং কার জন্য কি কিনি জানতে হলে সাথেই থাকুন। যাই হোক, এই যে নাস্তার জন্য রুটি, কলা, বিস্কিট, কেক হাবি জাবি আর কিনিবে এখন, বার্গারের রুটি টুটি এগুলা। তো আমার চোখ পড়েছে এটার মধ্যে, দেখেন এটা হচ্ছে এক জাতের বিস্কিট, বিস্কিটের উপর দিয়ে আবার চকলেট দিছে, চকলেটের উপর দিয়ে আবার এগুলা জানি কি। তো আমার ইচ্ছা করতেছে এটা নেয়ার জন্য, খাওয়ার জন্য। মানে সচরাচর কিন্তু আমি মজামাজি ততটা পছন্দ করি না, কিন্তু এটা আমার ভালো লাগছে। নিয়ে নাও মিশারি, ডিজাইন দেখে ভালো লাগছে। তুমি খেয়ে ফেলবা। মিশারির আব্বুর আজকে কোনো কথা নাই, উনি চুপে চাপে দেখেন কি নিতেছে, কাঁঠাল বিচি। মানে আমাকে আর মিশারিকে নাকি মজার ওইখানে রাইখা উনি দৌড়াইয়া এসে পড়ছে কাঁঠাল বিচি নিতে। এই যে মেয়েকে ট্রলিতে শুয়াই রাখছে, হাসি হাসি করতেছে ট্রলিতে শুয়ে শুয়া, হ্যাঁ হাসতেছে, আর এদিক দিয়ে মেয়ের বাবাই কাঁঠাল বিচি নিতেছে। আজকের গুলা ভালো না, বাচ্চা বাচ্চা লো। তো মিশারির আব্বু এখন নিচ্ছে ওনার পছন্দের ফল তেঁতুল, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এবং মিশারি এখানে এসে আরেকটা জিনিস অনুসন্ধান করলো, সেটা হচ্ছে যে কাঁটাযুক্ত কাঁঠালের মতো, এটা হচ্ছে ডুরিয়ান ফল। তারপরে বরাবরের মতোই নেওয়া হচ্ছে বাচ্চার জন্য লিকুইড দুধ। তারপর নেওয়া হচ্ছে মিশারির জন্য বার্গারের কিমা, এবং রেডিমেড সবই পাওয়া যায়। দেখেন চিকেন ললিপপ থেকে শুরু করে কাবাব, সবই পাওয়া যায় এখানে, দেখেন রেডিমেড। এবং চিকেন ফ্রাইও পাওয়া যায়, ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, তারপরে ব্রুস্টেড পাওয়া যায়, সবই। তো আমার মিশারি মার্কেটে আসলে তার বাবা এমন কোনো জিনিস বাদ নাই যে ছেলের আবদারের জিনিস কিনে দেয় না। এখন সে চিকেন ফ্রাই নিবে, সেটাও তাকে নিয়ে দিচ্ছে, মানে এক সপ্তাহের জন্য, আবার এক সপ্তাহ পরে এসে আরো জিনিস নিয়ে যায়। চিকেন ফ্রাই নিছে, এখন ছেলে আবদার করতেছে তাকে নাগেটসও নিয়ে দিতে হবে। তুমি কতগুলো আইটেম নিছে জানো বাবা? তারপরে নিয়ে নেওয়া হচ্ছে গোসলের সাবান, 28.9.5। তো একসাথে 6টা নিয়ে নেওয়া হচ্ছে সাবান। তো এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, লাগেই, একটা দুইটা নিয়ে লাভ নাই। এছাড়াও নেওয়া হবে বাবুর জন্য জনসন্স ক্রিম। চলেন দেখি পাওয়া যায় কিনা। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ক্রিম, লোশন, শ্যাম্পু, তেল। কিন্তু এই পর্যন্ত 3-4টা মার্কেট ঘুরেছি, বাবুর ক্রিম পাই নাই। যে অরিজিনাল জনসন্স বেবি ক্রিমটা আছে, স্কিন ক্রিম, ফেস ক্রিম যেটা, ওইটা পাই নাই। তো এখানেও মনে হয় পাওয়ার সম্ভাবনা নাই, শুধু বড়দের ক্রিম আছে। নাই টুথপেস্ট। তারপর নেওয়া হচ্ছে দাঁতের মাজনি। মিশারি তোমার দাঁত আছে? কিছুদিন আগে না তোমার দাঁত ফেলে আনলাম, দাঁত আছে তোমার, তুমি দাঁত মাজবে কিভাবে? তারপরে নেওয়া হচ্ছে বাবুর জন্য প্যাম্পাস। আমি যে বাংলাদেশ থেকে 6 প্যাকেট প্যাম্পাস এনেছি, এটা রেখেও আবার প্যাম্পাস নেওয়া হচ্ছে। এবং দাম দেখেন, আপনাদেরকে একটু দেখাই, 62.95, মানে প্রায় 63 রিয়াল। 63 রিয়ালে বাংলাদেশের কত জানেন? 2400 টাকা। এই যে এক প্যাকেট প্যাম্পাসের দাম হচ্ছে বাংলাদেশের 2400 টাকা। আর বাংলাদেশে 2400 টাকায় কয় প্যাকেট প্যাম্পাস কিনা যায়? 4 প্যাকেট প্যাম্পাস কিনা যায়। এখন দেখেন কত দাম এই দেশে প্যাম্পাসের। আমি যে বাংলাদেশ থেকে পোষাবো নিয়েছি, এমনি নিয়েছি গো, সেম সাইজ সব, কিন্তু দাম বেশি। তো নেও আর কি। একটু আগে বলছিলাম মিশারিকে তোমার দাঁত ফেলে দিছি, তুমি টুথপেস্ট দিয়ে কি করবা? এর জন্য দেখেন ও কি করছে, টুথপেস্ট তো নিছেই, সাথে টুথ ব্রাশও নিয়ে নিছে। ভেরি গুড। তো বাজার সদাই করা শেষ, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি উপরের তলায়, এখান থেকে কাপড় চোপড় কিনবো। তো
মিশাদের আব্বু বলছে জুতা নেওয়ার জন্য, যদি আমি জুতা কিনতে চাচ্ছিলাম না, তো জোরাজুরি করছে যে জুতা নাও। আর উনি এই কালারের জুতাটা পছন্দ করছে, বলতেছে দেখো চিক 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 করতেছে। তবে আমার পছন্দ হয়েছে এই কালারের। দাম হচ্ছে 70 রিয়াল করে, মানে 2300-2400 টাকা আর কি জুতার দাম। হয়েছে না? হয়েছে খেলা? তো শেষ পর্যন্ত জুতা নেওয়া হলো। থ্যাংক ইউ। এই যে শোনো শোনো শোনো, আমি তোমার কি বলি, আমার জন্য যে জুতা কিনে দিছে, তুমি জুতা নিবা না? আবার পরবর্তীতে কি ঈদ কয়বার আসে? ঈদ কয়বার আসে? তোমার জন্য নাও। দেখেন আমার জন্য দুইটা ঘড়ি পছন্দ করেছি, একটা হচ্ছে লাভ ডিজাইন আর একটা হচ্ছে চারকোনা ডিজাইন। এখন এখান থেকে কোনটা বেশি সুন্দর? এই বলো, এখান থেকে কোন ঘড়িটা বেশি সুন্দর? এই মাইয়াই পছন্দ করবো। ওরে আমার মাইয়ার এইটা পছন্দ হয়ে গেছে। আচ্ছা এইটাই নিব, যাও। মেয়ে যখন ধরছে এইটাই নিব। আমার আম্মাই পছন্দ করে দিছে আমাকে ঘড়ি। তো একটা সমস্যা হচ্ছে, দেখেন আমার মেয়ে যেটা পছন্দ করছে ওইটার মধ্যে লিখা নাই, কিন্তু এটার মধ্যে সুন্দর লিখা আছে, 1 2 3 4 লিখা আছে। তো আমার কাছে মনে হইতেছে এইটা নিলেই বেশি ভালো হবে। কি বলেন আপনারা? তো ওনার পাগলামি দেখেন, সরাসরি চলে এসেছে বুরকার সাইডে। এখান থেকে বুরকা নিবে। কি তুমি এই ফাড়া বুরকা কেন নিতেছো? ঠিক বুতামলা আরে বুতামলা বুরকা আমার পছন্দ না, ভালো লাগে না। কি চেনলা কিনবো? গুল বুরকা নাও, রাউন্ড। কইতে গুল বুরকা? এই যে গুল বুরকা এটা নিতা, এগুলা না আছে না আরো কত রকমের সুন্দর সুন্দর। তো মিশারির আব্বু বলছে আজকে বুরকা কিনতেই হবে, শুধু আমার জন্য না, আমার ভাইয়ের বউর জন্য বলছে বুরকা নিতে। তো পছন্দ করি। এই বুরকাটা কেমন? এটা কিন্তু সিম্পলের মধ্যে একদম, এবং আরামদায়ক। বুরকার কাপড়টা এত মসৃণ, এবং হিজাব আছে কিন্তু প্রতিটার মধ্যে। দেখেন এর মধ্যে দেখা যাচ্ছে এটা কি কালো খয়েরি না কফি কালার জানি না। এটার মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা কালার রয়েছে, নতুন এসেছে। তো কিছু গর্জিয়াস কাজওয়ালা বুরকা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটার হাতার মধ্যে পাতির কাজ করা, গলার মধ্যে রয়েছে, এছাড়া পিছন দিয়েও কিন্তু কাজ করা রয়েছে। কোনটা যে নিয়ে আমি বুঝতে পারতেছি। এবং আরো কিছু বুরকা দেখেন, এটা সুতির মধ্যে, আরামদায়ক। হিজাব হচ্ছে দেখেন সাদা রঙের, সাদা রঙের হিজাবের বুরকা আমার অনেকগুলো আছে, এর জন্য পছন্দ করতে পারতেছি। তো এই যে দেখেন আমার হাতে রয়েছে দুইটা বুরখা। এত এত বুরখা থেকে অবশেষে এই দুইটা বুরখা পছন্দ করে নেওয়া হয়েছে। এই যে একটা দেখেন, যদিও এই ডিজাইনের বুরখা আপনারা এর আগে বহুবার দেখেছেন। আমার ভাইয়ের বউর জন্য যে বুরখা আমি উপহার দিয়েছি কিছুদিন আগে, সেটা কিন্তু সেম এরকম ডিজাইন, শুধু কালারটা ছিল কি কালার, একটু শ্যাওলা কালার। কালারটা ছিল শ্যাওলা আর এটা হচ্ছে বেগুনি। তো এই বুরখাটা নেওয়া হচ্ছে। এই যে দেখুন হাতার দিক দিয়ে কাজ, এবং হাতারটা একটু ঢিলা ঢালা, বুরখাটাও ঢিলা ঢালা, মানে গরমের জন্য ভালোই। তো এই যে একটা নেওয়া হয়েছে, এবং আরেকটা দেখুন আমার হাতে রয়েছে। এই যে একটা বুরখা, এটার কালার আমি জানি না, এটা সুরমা কালার না মাইটা কালার সেটাও আমি জানি না, আপনারা কালার চিনে নেবেন। তো এটার আবার মাঝখান দিয়ে হচ্ছে ফাড়া টিপ বুতাম সিস্টেম, এবং প্রতিটা বুরখার দেখেন হাতে একটু ঢিলা ঢালাই এবং এমব্রয়ডারির কাজ করা। বুরখার সামনে পিছনে এমব্রয়ডারির কাজ করা, এবং এটা অনেক সুন্দর লাগছে দেখতে, আরামদায়ক, পরতেও আরামদায়ক। এছাড়া বুরখার সাথে রয়েছে যে সাদা রঙের হিজাব। তো এই যে দেখেন এই দুইটা বুরখা নেওয়া হয়েছে দুইজনের জন্য, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে আমার ভাইয়ের বউর জন্য।
তো ঈদের শপিং বলে কথা, বুরকা কিনলাম, জুতা কিনলাম, ঘড়ি কিনলাম, ব্যাগ কিনলাম, আরো অনেক প্রসাধনী কিনা হয়েছে। আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে মেহেন্দি। মেহেন্দি ছাড়া কি ঈদ হয়? যদিও সময়ের অভাবে হাতে মেহেদি লাগাতে পারি না, খুব একটা সাজসজ্জা করতে পারি না, কিন্তু নিয়ে নেই। ভাইয়ের বউ আছে, সে দিবে, মিশারি আছে দিবে, আর আমি যদি সময় পাই একটু লাগাবো, তো মেহেদিও নিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছে, বাবু আমার কোলে, আর মিশারির বাবু বাজার সদাই এগুলো গুছাইতেছে জিনিসপত্র। এখন আমরা চলে এসেছি সর্বশেষ এবং তৃতীয় মার্কেটে। যে জিনিসগুলো এখনো কেনার বাকি আছে ওই জিনিসগুলো এই মার্কেট থেকে কিনে তারপরে বাসায় যাব। আর খুবই ক্লান্ত, এই পর্যন্ত যে কয়টা মার্কেটে গিয়েছি সব থেকে বেশি ভিড় দেখেন এইখানে। তো এই মার্কেটটাতে এসে আমার চোখ চলে গেছে দেখেন এই ব্যাগের দিকে। ব্যাগগুলো সুন্দর না, কিন্তু দাম তুলনামূলকভাবে কম। প্রথম মার্কেট থেকে ব্যাগ এনেছি কত টাকায়? 70 রিয়াল দিয়ে, আর এখানে দেখেন 25 রিয়াল, মানে অফার। 39 রিয়ালেরটা 25 রিয়াল দিয়েছে এই ব্যাগগুলো। এখন ভাবতেছি যে একটা ব্যাগকে এখান থেকে নিয়ে নিব নাকি। মিশারির বাবাই জানি কি বলে না, রাগ হয়। মানে এই সাইড হচ্ছে কালো রঙের আর এই সাইড হচ্ছে ফুল ফুল করা সাপের ব্যাগ। এবং দেখেন 3টা চেন, এইখানে 2টা চেইন, এইখানে একটা চেন, 3টা চেন। মানে আমার এখন ভালো লাগতেছে এই ব্যাগটা দেখে। কি করব বলেন? মিশারির বাবাকে বলবো ওইটা নিয়ে দিতে? এই যে এটা পছন্দ হয়েছে। আর জি মৌকুফ সত্যি নিতাম, অনুমতি দিছ? এদিকটায় দেখুন ছেলেদের পাঞ্জাবি রয়েছে, সাদা রং, খয়েরি রং, ওইটা হচ্ছে গিয়া ম্যাজেন্টা কালার নাকি রংধনু কালার। এই পাঞ্জাবির দাম হচ্ছে 3300 টাকা। তারপর আরেকটা রয়েছে একটু মেদা কালার। তো ঈদ যেহেতু সামনে, পাঞ্জাবি নেওয়ারও কিন্তু দরকার ছিল। এদিকটা দেখা যাচ্ছে কয়েক কালারের পাঞ্জাবি রয়েছে। তোমার কি পছন্দ হয়? এই কালারটা কেমন? এগুলা কিন্তু সুতি না, 3 পিস পরে না মেয়েরা, সেম 3 পিসের মতো। তো এই যে দেখেন মিশারির আব্বুর জন্য এই ট্রাউজারটা নেওয়া হয়েছে, দাম হচ্ছে 100 রিয়াল, বাংলাদেশের 3300 টাকা। ট্রাউজার নেওয়া হয়েছে। এখন বাকি রইল টি শার্ট। আম্মা জান, আম্মা শোনো, আজকে তোমার জন্য কিচ্ছু নেওয়া হয় নাই, তুমি আজকে খালি হাতে চলে যাচ্ছ। এই দেখেন ওর বাবার ওয়ালেটটা সে কেমন করে ধরে আছে, তার বাবার মানি ব্যাগ ধরে আছে। সে টাকা খরচ করতে দিবা না? বাবার আয় করবা? বাবার আয় করবো গো। তো মার্কেটের ভিতর থেকে বের হয়ে আমরা চলে এসেছি শপে। এখানে সবই হচ্ছে ব্র্যান্ডের পোশাক আশাক, যদিও দাম একটু না অনেকটাই বেশি। তো এইখান থেকে মিশারির আব্বুর জন্য এবং আমার ভাইয়ের জন্য দেখি পোশাক আশাক নেওয়া যায় কিনা, যদি পছন্দ হয়। তো এর ছাড়া আর উপায় নাই, পছন্দ করতেই হবে। এই যে মিশারি বসে পড়ছে, সে খুবই টায়ার্ড, শুধু সে না আমরা সবাই টায়ার্ড। তো চলেন আগে পছন্দ করি, তারপর আপনাদেরকে দেখাই। তো আজকে ঈদের শপিংয়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর বাবু ভীষণ কান্না করছে, মিশারিও ক্লান্ত, মিশারির বাবাও রাগারাগি করছে, অনেক দেরি হচ্ছে বলে। তো তাড়াহুড়ো করে 2টা টি শার্ট নিলাম, একটা আমার ভাইয়ের জন্য, একটা মিশারির আব্বুর জন্য। কিন্তু বাসায় এসে আর রং পছন্দ হয়নি। তার পরবর্তীতে আবার মিশারির আব্বুকে দিয়ে ফেরতটা দেওয়া হয়, মানে কালার চেঞ্জ করা হয়। তো দর্শক বন্ধুরা, পরিবারের সবার জন্য কুরবানির ঈদের শপিং করা হয়েছে সৌদি আরব থেকে। খুবই টায়ার্ড, 3টা মার্কেট ঘুরে শপিং করেছি। তো আমাদের কেনাকাটাগুলো দেখে নিশ্চয়ই আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। তো সবাই